এইসব মুখগুলো দেখে আপনারা আশা করছি চিনতে পেরেছেন। কারণ শুধু আজ নয়, আমরা আজ দীর্ঘ 8 বছর সেই পথেই এদিকে ওদিকে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু আপনারা জানেন, আজ আমরা আমাদের হকের চাকরি না পেয়ে কখনো সরকারি বিভিন্ন রকম দপ্তর, কখনো কমিশনের কাছে যেতে হয়েছে। আমরা আজ রেকমেন্ডেশন পেয়ে নামের পাশে স্কুল থাকা সত্ত্বেও আমরা জয়েনিং হতে পারছি না। আমাদেরকে জয়েনিং হওয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার এখনও সরকার দিল না। কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে আপার প্রাইমারির বিভিন্ন রকম আইনি জটিলতা কাটিয়ে সরকার তাদেরকে নিয়োগ দিতে চলেছে। তো আমাদের নামের পাশে স্কুল থাকা সত্ত্বেও সরকার কেন আমাদেরকে নিয়োগ দিবে না? তার জন্য আমরা আজ কুণালবাবুর সঙ্গে একটা সাক্ষাৎ করার জন্য এসেছি এবং কুণালবাবু আমাদের খবরটা পেয়ে আমাদেরকে ডেকে আনেন এবং আমরা আসার পরে আধ ঘন্টা মতো কুণালবাবুর সঙ্গে বৈঠকে বিভিন্ন রকম আলোচনা হয় এবং সেখানে কুণালবাবু সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন যে যাতে আমাদের বিভিন্ন রকম আইনি জটিলতাকে কাটিয়ে আমাদেরকে নিয়োগের ব্যবস্থা করা যায়, সে সম্পর্কে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে উনি আলোচনা করবেন। তো আমরা কুণালবাবুর সঙ্গে সাক্ষাতের পর খুবই খুশি এবং আমরা আশাবাদী যে উনি আমাদের জন্য কিছু না কিছু একটা রাস্তা বের করে দিবেন। কারণ আমরা রিকমেন্ডেশন পাওয়ার পর প্রত্যেকে কেউ না কেউ যে কোনো একটা কাজে জড়িত ছিল, কিন্তু সেই সব কাজগুলোকে তারা আজ ছেড়ে দিয়ে রেকমেন্ডেশন পাওয়ার পরে বাড়িতে অকেজো হয়ে বসে রয়েছে, বেকার হয়ে। এবং আগামী দিনে আমরা অভিষেকবাবুর সঙ্গেও সাক্ষাতের প্রস্তুতি নেব। এরপরেও যদি আমাদের নিয়োগের কোনো ব্যবস্থা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে এগোবো। তো সেক্ষেত্রে আমি সমস্ত চাকরি প্রার্থীদের ভাইদেরকে বলবো যে তোমরা সবাই মানসিক দিক দিয়ে প্রস্তুতি নিয়ে রাখো যে আগামী দিনে আমাদেরকে চাকরি পেতে হলে বৃহত্তর আন্দোলনের দিকে যেতেও হতে পারে। কারণ এই নিয়োগ দীর্ঘদিন না হওয়ার পরে প্রত্যেকের বয়স বাড়তেই আছে। কারোর বয়স এখন 35 তো কারোর বয়স 50। তো সেক্ষেত্রে অনেকেই এরকম আছে যা নিজের পরিবারের দিকে তাকাতেই পারে না, সামাজিক সম্মান পাওয়া যাচ্ছে না। আজকে আমরা বেকারের যন্ত্রণা নিয়ে যেভাবে বাড়িতে দিন কাটাই সে খবর কেউই রাখবে না। তাই ভাই তোমাদের সবাইকে বলবো যে তোমরা মানসিক দিয়ে প্রস্তুতি রাখো, যে কোনো সময় হয়তো বৃহত্তর আন্দোলনের দিকে যেতেও হতে পারে। তার কারণ দিদি সফলতা পেয়েছে এই নন্দীগ্রামের মাটি থেকে। আমরাও চেয়েছি যে আমাদের ভাগ্য পরিবর্তন ঠিক এই নন্দীগ্রামের মাটি থেকে হবে, তাই জন্য আমরা এই নন্দীগ্রামটাকেই বেছে নিয়েছিলাম। দিদি অনশন মঞ্চে আমাদের কথা দিয়েছিল এবং ওনার বাড়িতে দুবার কথা দিয়েছিল যে আমাদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে। সে জায়গায় দেখা গেল যে 9 to 12 90% জব সুনিশ্চিত হয়েছে। আমরা ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন ওয়েটিং ক্যান্ডিডেট সম্পূর্ণরূপে বঞ্চিত। বারে বারে আমাদের আচার্য সদর বিকাশ ভবন থেকে ঘুরানো হচ্ছে, আজকে নোটিশ দিলে কালকে নোটিশ দিয়ে তাও আমরা বঞ্চিত। তাই আমরা বাধ্য এই বৃহত্তর আন্দোলনের পথ বেছে নিয়েছি। যতদিন না আমাদের এই দাবিটা পূরণ হচ্ছে আমাদের এই আন্দোলন চালিয়ে যাব এবং কালকের আমরা রাজ্যপালের সঙ্গে স্বেচ্ছা মৃত্যুর আবেদন নিয়ে আমরা রাজ্যপালের সঙ্গে দেখা করব। Go, 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 go.
আমরা বদ্ধবাবু বলছি তাহলে এই বাপু সারা চলেন গাড়ি নিয়ে গাড়ি নিয়ে